ঐন্দ্রিলা বোস জনপ্রিয় মেগা সিরিয়ালের অভিনেত্রী। খুব মিষ্টি দেখতে এই মেয়েটাকে। শুভদৃষ্টি ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে প্রবেশ, যেখানে তিনি গৌরব রায়চৌধুরীর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। আপনারা অনেকেই এনাকে চেনেন। এরপর আলো ছায়া ধারাবাহিকে ছায়া চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এই চরিত্রটি ছিল খুবই প্রাণবন্ত এবং ইতিবাচক। আরও উল্লেখযোগ্য কাজ মন ফাগুন, সাহেবের চিঠির মতো জনপ্রিয় মেগা সিরিয়াল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। সম্প্রতি তিনি গীতা এলএলবি সিরিয়ালে টিপ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত একটি সিনেমা সদ্য রিলিজ হয়েছে, ঠিক সন্ধ্যে নামার আগে। সেখানে তিনি বলেছেন তিনি খুব ঘুরতে ভালোবাসেন। চলো দেখে নি সেই ভিডিওটা। হ্যাঁ, বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আছি ভালো। আচ্ছা, সিরিয়াল টেলিভিশনে আমার মায়েরা দেখে, তখন তোমার অভিনয় দেখতাম, চোখ পড়তো। আজকে তোমাকে সামনাসামনি দেখলাম, এই লাইনে কাজ করতে করতে মনে হয়নি যে তোমাকে দেখতে পাবো। খুব ভালো লাগছে। এই যে ঠিক সন্ধ্যে নামার আগে এই ট্রেলারটাও দেখলাম, বেশ ভালো ইমপ্রেসিভ একটা ট্রেলার হয়েছে। আমি গুগলেও দেখে এসেছিলাম যে এটা মনস্তাত্ত্বিক থ্রিলার। আগে একটা নাম ছিল, একটু একটা ওয়ার্ডের মানে ডিফারেন্স আছে। তো এই ছবিটা নিয়ে তোমার চরিত্রটা বলো। দেখো, আমার চরিত্র এই ছবিতে তোমরা দেখতে পেলে যে আমার চরিত্রটা একটা প্রাণোচ্ছল মেয়ে যে ঘুরতে ভালোবাসে, যার কাছে ঘোরাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো এই ঘুরতে গিয়ে তার জীবনে একটা এমন সময় বা এমন একটা সিচুয়েশনে তাকে পড়তে হয়, যার জন্যেই এই ছবিটা ঠিক সন্ধে নামার আগে। এবং এর থেকে বেশি বলার পারমিশন আমার নেই। তাই এই ছবিটা, এই ট্রাভেল মিস্ট্রিটা সলভ করতে গেলে কিন্তু 12 তারিখ হলে গিয়ে সবাইকে দেখতে হবে। মানে 12 তারিখ এবং 12 তারিখের পরে হলে গিয়ে সকলকে দেখতে হবে এবং আমাদের জানাতে হবে ঠিক সন্ধে নামার আগে তাদের কতটা ভালো লাগে। বাস্তবে কতটা ঘুরতে ভালোবাসো? আমি খুব ঘুরতে ভালোবাসি, স্পেশালি পাহাড়ে। মানে আমি সুযোগ পেলেই, এবছর ধরো শুটিংয়ের জন্য বেনারস গেছি, তারপর টুমলিং গেছি, তারপরে আবার একটু আধটু ছোটোখাটো ঘোরা হয়েছে, কিন্তু তাতেও আমার মনের স্বাদ মেটেনি। তারপরেই আমি আবার কাসল ঘুরতে গেছিলাম, হিমাচলে ঘুরে এলাম কিছুদিন। তো ঘুরতে আমি সারা বছরই সুযোগ সময় পেলেই আর কি বেরিয়ে পড়ি। এবার যেহেতু টেলিভিশন করি, সেই কারণে সময়ের অভাব হয়, কিন্তু সেই অভাবের মাঝেও আমি চেষ্টা করি ঘুরে বেড়ানোর আর কি। আচ্ছা, এখানে শুনছিলাম তোমার অভিজ্ঞতাটা, যে মানে পাহাড়ে খাদে পড়ে যাওয়ার একটা ভয়ের ব্যাপার ছিল, সেই অভিজ্ঞতাটা নিয়ে আমাদের। দেখো, পাহাড়ের খাদে মানে তোমরা আমাদের যদি পোস্টারটা দেখো, সেখানেই দেখতে পারবে একদম আঁকা বাঁকা পথ এবং এই উঁচু থেকে এই নিচু এরকম রাস্তা। তো সেখানে আমরা সাইক্লিং করেছি এবং সাইক্লিং করাটা তো আমার রোজের, আমি পারি করতে, কিন্তু আমি অভ্যস্ত নই যে রোজ করছি। এবার সেখানে গিয়ে প্রথম তো একটু নার্ভাস লাগছিল ডেফিনেটলি, কিন্তু তারপর এত সাপোর্টিভ একটা টিম এবং সবাই এতটা মানে পাশে ছিল, এতটা ভরসার হাত কাঁধে ছিল যে একবারও মনে হয়নি যেটা আমি পারবো না। আর এই ছবির বাকি চরিত্রদের সাথে অভিনয় করে কিরকম লাগে? খুব ভালো লেগেছে সবার সাথে। অনুভব আমার বন্ধু, অনুভবের সাথে এর আগেও আমি কাজ করেছি। সো সেই ক্ষেত্রে ওর সাথে কমফর্ট জোনটা আমার সবসময় ছিল। এবং আমাদের দুজনের যে চরিত্রটা, ম্যাক্সি এবং ধরো অনুভবের যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু দুজনেই অসম্ভব ভালো একটা কেমিস্ট্রি। আমাদের যখন মিউজিক লঞ্চ হবে তখন সেখানেই কিন্তু দর্শকরা দেখতে পাবে এবং আশা করছি সকলের খুব ভালো লাগবে এবং দর্শকদের কাছে আমাদের ঠিক সন্ধে নামার আগে ভীষণভাবে অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, সিরিয়াল টেলিভিশনে তোমার ক্যারেক্টারটা যেভাবে দর্শকরা দেখে, সেভাবে সেখান থেকে যদি পার্থক্য খুঁজি, মানে ডিফারেন্স খুঁজি, এই চরিত্রটা কতটা আলাদা? একদম আলাদা। কারণ টেলিভিশনে আমরা যে চরিত্রগুলো করি, বা আমি স্পেশালি যে চরিত্রগুলো করি, সেই চরিত্রগুলোর থেকে এই চরিত্রটা আলাদা। কারণ এই গল্পের ধাঁচটাই ডিফারেন্ট। আমরা ওখানে এক রকমের চরিত্র করি এবং এখানে আমি একদম ডিফারেন্ট চরিত্র করেছি। এবং সেখানে দুটোর মধ্যে যদি সাদৃশ্য কিছু বলতে চাও, তাহলে সেটা হচ্ছে যে প্রাণোচ্ছল বাবলি চরিত্র আমি টেলিভিশনেও প্লে করেছি, এখানেও সেই চরিত্রটা প্রাণোচ্ছল বাবলি। কিন্তু এই যে ঘুরতে যাওয়ার দিকটা বা তার জীবনের চয়েসগুলো, সেটা কিন্তু অনেক মানে লার্জার দ্যান লাইফ করে আমরা ঠিক সন্ধে নামার আগেতে দেখতে পাবো। নেক্সট আর কি কাজ আসছে? দেখো, এই মুহূর্তে আমার ছবি ঠিক সন্ধে নামার আগে এবং এরপরে আমার ছবি মুক্তি পাবে লাজ্জ। তো এই দুটো ছবি আপাতত আমি বলতে পারবো, বাকিগুলো পারমিশন পেলে তারপর আবার দর্শকদের কাছে আসবে। আচ্ছা, ওকে, অনেক শুভেচ্ছা রইল। কি বলবে? এই পেটের ভেতর বাটারফ্লাই, আর সবার জন্য ওয়েট করতে করতে এখন আমি নিজেই একটু লেট হয়ে গেছি। সো
এই আর কি, ভালো লাগছে। তোমরা সবাই এসছো আজকে ফাইনালি দর্শকরা আমাদের ছবিটা দেখতে, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই এসে দেখবে ছবিটা, তাদের সকলের কেমন লাগবে, দর্শকদের কেমন লাগবে সেটা। তবে সবার খুবই জানতে ইচ্ছে করে ওনার জীবনে স্পেশাল কেউ আছেন কিনা, দেখি উনি কি বলেন। আমি একটু মানে কাজের দিকে নজর দিতে পারি, কিন্তু নিজের ছবিতে এসেছি, এবার নিজের ফ্যামিলির সবাইকে নিয়ে বসে আমি কাজ করছি। বিশেষ কেউ আসছে না, আমার কাছে সবাই বিশেষ, জানো, কারণ এই যে আমাকে এরকম প্রশ্ন করলে এরকম উত্তর পাবে, কারণ আমার ফ্যামিলি আমার কাছে সবার প্রথম, তারাই সবার প্রথম বিশেষ, তারপরে যদি বিশেষ আর কেউ থাকে তাহলে। সো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগে এই অভিনেত্রীকে, মানে ঐন্দ্রিলা বোসের কথা বলছি। এনার কোন কোন মেগা সিরিয়াল দেখে তোমরা ক্রাশ খেয়েছিলে অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ঠিক সন্ধ্যে নামার আগে তোমাদের যদি মনে হয় হলে গিয়ে দেখে আসতে পারো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে দাও। আমরা ইনস্টাগ্রামে রয়েছি পরপর, সেখানে গিয়ে ফলো করে দাও। আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার গাইস।